28 নম্বর অঙ্ক বলেছে, দেখো দুটি ট্রেন পরস্পরের দিকে এত এত বেগে আসতে থাকলে, তাহলে পরস্পরের দিকে আসলে আপেক্ষিক বেগ কী হয়? আপেক্ষিক বেগ যোগ হবে, যোগ করলে কত যাচ্ছে? 90 কিমি/ঘন্টা। একটি ট্রেন আর একটা ট্রেনকে অতিক্রম করলে অতিক্রান্ত দূরত্ব কী হয়? ট্রেন দুটির দৈর্ঘ্যের যোগফল কত হবে? 300। এখন সময়ের ফর্মুলা কি? সময়ের ফর্মুলা হচ্ছে দূরত্ব বাই বেগ। দূরত্ব হচ্ছে 300 এবং বেগ হচ্ছে 90 কিমি/ঘন্টা। তাকে মিটার/সেকেন্ড করতে গেলে 5/18 দ্বিগুণ করতে হবে। সেই 18টা তুলে দেবো কোথায়? ওপরে। ঠিক আছে, 18 দিয়ে এটা কেটে যাবে, 5 এই 5 দিয়ে এটা কাটবে 60 এবং এই 5 দিয়ে 60 কাটলে 12, অতএব 12 সেকেন্ড সময় লাগবে। যদি √2^10 = 64 হয় তবে n এর মান কত? তো আমরা 64কে লিখতে পারি 2^6 এবং রুট মানে কি? রুট মানে পাওয়ারে হাফ হয়ে যায়, তার মানে 2^n তার হাফ মানে n/2 হয়ে যাচ্ছে পাওয়ারে। তাহলে এই n/2 এর মানটাই অ্যাকচুয়ালি 6, n/2 এর মানটাই হচ্ছে 6। তাহলে n এর মান কত? n এর মান 12। 43 নম্বর অঙ্ক, একটি ঘুড়ি ও লাটাইয়ের দাম একসাথে 1 টাকা 10 পয়সা। তার মানে ঘুড়ি এবং লাটাই এর যোগফল, দামের যোগফল হচ্ছে 110 পয়সা। লাটাইয়ের দাম ঘুড়ির থেকে 1 টাকা বেশি, তার মানে লাটাইটা বেশি আছে। লাটাই মাইনাস ঘুড়ি কত? 1 টাকা মানে 100 পয়সা। তার মানে বলতে পারি যে এটা হচ্ছে লাটাই ঘুড়ির যোগফল এবং এটা লাটাই ঘুড়ির এটা বিয়োগফল। ঘুড়ি বার করতে বলেছে, ঘুড়িটা ছোট, তার মানে ছোট সংখ্যা বার করার ফর্মুলা আমরা জানি, মানে অ্যাকচুয়ালি এখানে ঘুড়ি কি যোগফল মাইনাস বিয়োগফল বাই 2, 110 মাইনাস 100/2 মানে 10/2, অতএব 5 পয়সা। ঘুড়ির দাম হয়ে যাচ্ছে 5 পয়সা। তাহলে যদি লাটাই বলতো তাহলে হতো 105 পয়সা। দুটি পাইপ এ এবং বি কোনো জলাধার যথাক্রমে 12 মিনিট ও 16 মিনিটে পূর্ণ করে। যদি দুটি পাইপ একসাথে খোলা হয় তবে কতক্ষণ পরে বি পাইপটিকে বন্ধ করলে জলাধারটি 9 মিনিটে পূর্ণ হবে? আমরা যদি এ এবং বি এর অ্যাবিলিটি বার করতে চাই তাহলে 12 আর 16 লসাগু করবো, 48 লসাগু ভাগ করব এবং 4 3, এটা হয়ে গেল এ নল এবং বি নলের ক্ষমতা। তো অঙ্কটা কি বলেছে? এ নল প্রথম নল পুরোপুরি 9 মিনিটই চলেছে, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোপুরি এ নলটা 9 মিনিট চলেছে, আর বি নলটা কিছুক্ষণ চলার পর বন্ধ হয়ে গেছে। সেটাই আমি জানি না, সেটাই বার করতে হবে যে কতক্ষণ পর বি নলটা বন্ধ করা হয়েছে। এখন এ নল 9 মিনিটে 4টে করে ওতে কাজ করে, 4 9 36টা কাজ করবে। তাহলে কাজ কতগুলো? মোট 45টা কাজ, 48টা কাজ। এই 48টা কাজের মধ্যে যদি 36টা কাজ এ নল একাই করে তাহলে 12টা কাজ পড়ে আছে। সেই 12টা কাজ অ্যাকচুয়ালি বি নল করার পর বন্ধ করে গেছে। তাহলে বি নল কত সময় ধরে চলেছে? 12খানা কাজ করেছে বি 3 ক্ষমতা নিয়ে, 12/3 = 4 মিনিট। 48, একটি আয়তক্ষেত্রের কর্ণ 10 সেমি, কর্ণটা 10 সেমি বলে দিয়েছে এবং তা আয়তক্ষেত্রটির একটি বাহুর দ্বিগুণ। তাহলে বাহুর দ্বিগুণ একটি কর্ণ বলেছে, মানে বাহুটি কত বলতে পারি? একটি বাহু বলতে পারি 5 অর্ধেক। তার মানে বলতে পারি যে প্রস্থটা, ধরে নিলাম প্রস্থ, সেটা হচ্ছে 5। তো আমাকে কী বার করতে হবে? আমাকে দৈর্ঘ্য বার করতে হবে। দৈর্ঘ্যের ফর্মুলা কি? আমরা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করব, যেখানে বলবো দৈর্ঘ্য = এরকম অঙ্ক একটা আমি করিয়েছি প্রিভিয়াস ইয়ারে, দেখে নিও যে দৈর্ঘ্য = কর্ণ স্কোয়ার মাইনাস প্রস্থর স্কোয়ার। তাহলে কর্ণ কত পেয়েছি? কর্ণ বলা আছে কর্ণ 10-এর স্কোয়ার কত? 100 এবং প্রস্থ তুমি পেলে কত? 5, 5-এর স্কোয়ার কত? 25। বিয়োগ করলে √75 5√3। এখন ক্ষেত্রফলের ফর্মুলা কি? ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্যটা কত পেলে? 5√3 পেলে এবং প্রস্থ 5, গুণ করে দাও 25√3। কোনো দ্রব্যের বিক্রয় মূল্য 616 টাকা হলে 12% লাভ হয়। তাহলে পার্সেন্টেজ বিক্রয় কত? 112। 112-র মান হচ্ছে 616, 112-র মানই হচ্ছে 616। আমরা ক্রয় মূল্য ফার্স্টে বার করবো। ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 100। 100 মান কত হবে? দেখো এটা 4 দিয়ে গুণ কাটছি, এটা 25,
4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 32, 4 8 32, 4 দিয়ে আবার কাটো, এটা 7, এবং এটা 4 দিয়ে কাটলে 15, 54, 7 দিয়ে কাটবে 1, এটা হয়ে গেল 22, মানে 1 এর মান 22 হলে 50 এর মান কত? 550। এটা হচ্ছে ক্রয় মূল্য। এখন 462 টাকায় বিক্রি করতে চাইছো, 462 টাকায় বিক্রি করলে কত ক্ষতি? এটা 8, এবং এটা 8, 88, 88 ক্ষতি। 62 নম্বর অঙ্ক, বড় থেকে ছোট সাজাও। তো একই রকম অঙ্ক 2018 সালের পরীক্ষায় পড়েছিল। তো আমরা গ্যাপ সমান করে করব। এখানে গ্যাপ কত? লব ও হরের গ্যাপ হচ্ছে এখানে 4, এর মধ্যেও গ্যাপ কত? এর মধ্যেও গ্যাপ 4, এবং এটার মধ্যে গ্যাপ মাত্র হচ্ছে 1। তাহলে এ দুটো 4 হয়ে আছে, একে মাত্র গ্যাপ 4 করতে হবে, মানে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা হয়ে যাবে কত? 84/88। তাহলে প্রথমটা 7/11, দ্বিতীয়টা 16/20, এবং তৃতীয়টা হয়ে গেল 84/88। তো এখন গ্যাপ সমান হয়ে যাওয়ার পর উপরে যে বড় হয় সেই বড়, এবং উপরে যে ছোট সেই ছোট হয়ে যায়। তাহলে সবচেয়ে উপরে বড় কে আছে? সবচেয়ে উপরে বড় এইটা, অর্থাৎ এইটাই হচ্ছে 1 নম্বর, তারপরে এটা 2 নম্বর, এবং এটা 3 নম্বর। অপশান বি অ্যান্সার। মানে এটা ছোট থেকে বড় আকারে লেখা আছে, অর্থাৎ এটাকে উল্টে দিতে হবে, বড় থেকে ছোট। 66, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা জানি যে মূলধন ইন্টু সময় এর যে অনুপাত হবে সেই অনুপাতে লাভের বন্টনটা হয়। তো প্রথমজন এ 7,000 টাকা, পুরো 7,000 টাকার ব্যবসা শুরু করেছে, এবং 5 মাস বাদে বি অংশীদার হয়েছে, এবং বছর শেষ বলেছে। তার মানে এ পুরোপুরি 12 মাসে ছিল। তাহলে 7,000 টাকা নিয়ে এ পুরোপুরি 12 মাস ছিল, এবং বি কত টাকা এনেছে আমি জানি না, ধরছি x টাকা নিয়ে ঢুকেছে, সে 5 মাস পরে এসেছে, মানে ব্যবসায় ছিল সে 7 মাস। এবং এই যে মূলধন ইন্টু সময় যে অনুপাত, সেটাই হচ্ছে কি লাভের অনুপাত, সেটা 2/3। তো আমরা এই 7 দিয়ে এটা কাটলে হয়ে যাবে 1000, 2 দিয়ে এটা কাটলে হয়ে যাবে 6। এখন যদি আমরা কোনাকুনি গুণ করে দিই, x = 18,000। সেম অঙ্ক, এই একই ধরনের অঙ্ক আমি প্রিভিয়াস ইয়ারের অঙ্কগুলো করতে করতে 3 বার পেলাম। তো কি বলেছে? 4টি দ্রব্যের বিক্রয় মূল্য 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান। তো আমি যদি বলি এখানে ক্রয় এবং এখানে বিক্রয়, দ্রব্য দিয়ে বলা আছে যে 4টি বিক্রয় করে এবং 5টি ক্রয় করে। মূল্য দিয়ে কি হবে? মূল্য দিয়ে উল্টে যাবে, ব্যবসা সম্পর্ক হয়ে যাবে। এটা 4, এটা 5, মানে 4 টাকায় কিনে 5 টাকায় বিক্রি করছো। লাভ কত হচ্ছে? লাভ হচ্ছে 1 টাকা। ক্রয় মূল্যের উপর হিসাব করতে হবে, /4 × 100। তাহলে কত হয়ে গেল? 25%। 25% অ্যান্সার। 68, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 100 বছর। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত 2:1। তো দেখো, সমষ্টি দেওয়া হয়েছে বর্তমানের সমষ্টি, আর অনুপাত দেওয়া হয়েছে 5 বছর পূর্বে। তো এই অঙ্কের ট্রিক্স হচ্ছে এটাই যে অনুপাত যে জায়গায় দেওয়া থাকবে সমষ্টিকে সেখানে নিয়ে গিয়ে অঙ্কটা করতে হবে। তো অনুপাত দেওয়া আছে কোথায়? 5 বছর পূর্বের, মানে অঙ্কটা 5 বছর পূর্বে করতে হবে। 5 বছর পূর্বে অনুপাত দেওয়া হয়েছে 2:1। তাহলে সমষ্টি কত হবে 5 বছর পূর্বে? এরও 5, পিতারও 5 কমবে, পুত্রেরও 5 কমবে, অর্থাৎ 5 বছর পূর্বের যে সমষ্টি সেটা হচ্ছে 5 5 করে 10 কমে যাবে 90। অনুপাতের সমষ্টি কত? অনুপাতের সমষ্টি 3, মানে 3 এর মান এখন 90, 30 গুণ হয়ে গেছে, অর্থাৎ পিতা হয়ে যাচ্ছে 60, তো পুত্র হয়ে যাচ্ছে 30। এই 60 এবং 30 এই বয়সটা কোথাকার? 5 বছর পূর্বে। তুমি অঙ্কটা 5 বছর পূর্বেই করছো। এখন 10 বছর পরে তাদের বয়স বার করতে বলেছে। 5 বছর পূর্ব থেকে 10 বছর পরে আসতে চাইছো, তার মানে মোট গ্যাপ হয়ে যাচ্ছে কত? 15 বছরের। 5 বছর পূর্ব থেকে বর্তমান আসতে গেলে 5 বছর, এবং বর্তমান থেকে আবার 10 বছর পরে 15, অর্থাৎ এর সঙ্গে 15 অ্যাড করে দিতে হবে। পিতা হয়ে গেল 75 এবং পুত্র হয়ে গেল 45। সি আছে। কত বছরে কোনো টাকা এত % সরল সুদে দ্বিগুণ হয়? দ্বিগুণ কথাটার ব্যাখ্যা আমি পূর্বে আলোচনা করেছি, যে দ্বিগুণ মানে আসল যদি 1 টাকা হয় তো সুদ আসল হবে দ্বিগুণ, মানে 2 টাকা, অতএব সুদ হবে 1 টাকা। মানে 1 টাকা আসলে 1 টাকা সুদ হবে।
যত গুণ বলবে সুদ 1 কম হয়। তার মানে আমি বলতে পারি যে 100 টাকা আসলে 100 টাকাই সুদ হচ্ছে, 100 টাকা আসলে 100 টাকাই সুদ হচ্ছে। এই সুদটা হয়েছে কত পার্সেন্টে? এত পার্সেন্টে। এই পার্সেন্টেজ দিয়ে এই সুদটাকে যদি ভাগ করে দিই তাহলে আমি কি পেয়ে যাব? সময় পেয়ে যাব। দশমিক তোলো, ইন্টু 100 করে দাও। 25 দিয়ে কাটবে, 25 দিয়ে কাটলে এটা 4, 25 দিয়ে কাটলে এটা কত হবে? 75। আবার 25 দিয়ে কাটো, এটা 4, এটা হয়ে গেল 3, হয়ে গেল 16/3, মানে 5 পূর্ণ 1/3 বছর। তাহলে পূর্ণটা ডাইরেক্ট বছর হয়ে যাবে, কিন্তু এই ভগ্নাংশটাকে মাস করতে গেলে 12 দিয়ে গুণ করতে হবে, মানে 4। তাহলে আমি বলবো 5 বছর 4 মাস। 74, দুটি সংখ্যার গুণফল দেওয়া হয়েছে এবং গসাগু দেওয়া হয়েছে। গসাগু লসাগুর অনুপাত বার করতে হবে। তো আমরা লসাগু তো বার করতে পারবো, আমরা জানি যে লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তার মানে লসাগু সমান কত? গুণফল বাই গসাগু, গুণফল আছে 2160 বাই গসাগু 6, ভাগ করে দাও, এটা হয়ে যাবে 360। এখন কি চেয়েছে? অনুপাত। কার কার অনুপাত? গসাগুটাকে আগে লিখে অনুপাত করতে বলেছে, গসাগু ইজ টু লসাগু। তো গসাগু তো 6 এবং লসাগু পেলে 360, 6 দিয়ে কেটে দাও, 1:60। 80 নম্বর অঙ্ক, স্রোতের অনুকূলে এবং স্রোতের প্রতিকূলে একটি নৌকার বেগ, মানে অনুকূল প্রতিকূলের বেগ দেওয়া হয়েছে, স্থির জলের একটা ডিস্টেন্সের সময় বার করতে বলেছে। তো স্থির জলের নৌকার বেগ কত হবে? স্থির জলের নৌকার বেগ যদি আমি এন লিখি তাহলে আমি জানি যে এন এর ফর্মুলা অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, মানে 12 প্লাস 8 বাই 2, 20/2, মানে 10। এটা বেগ। এই বেগে এটা এখন তুমি বেগ পেলে, স্থির জলে নৌকার বেগ পেলে, দূরত্ব 24 কিমি বলা হয়েছে, সময় কত লাগবে? সময়ের ফর্মুলা হচ্ছে দূরত্ব বাই বেগ, মানে 24/10, তো হয়ে গেল 2.4 ঘন্টা। এক ব্যক্তি 61 কিমি পথ 9 ঘন্টায় অতিক্রম করে। এই যাত্রাপথের কিছু অংশ তিনি পদব্রজে মানে হেঁটে এবং বাকি অংশ সাইকেলে অতিক্রম করেন। তিনি পদব্রজে কতটা দূরত্ব অতিক্রম করেছিলেন? তো এই যে অঙ্কটা আমরা অ্যালিগেশনে করব, অ্যালিগেশন তুমি চাইলে বেগেও করতে পারো, অ্যালিগেশন চাইলে তুমি দূরত্বেরও করতে পারো। তো আমি দূরত্বের করছি, দূরত্ব করলে ক্যালকুলেশনটা খুব সহজ হবে। এখানে লিখছি হেঁটে এবং সাইকেলে। তুমি বলবে 4 কিমি পার ঘন্টা বেগে যদি 9 ঘন্টায় হেঁটে যেত তাহলে কত দূরত্বে যেত? 36। এবং 9 কিমি পার ঘন্টা বেগে 9 কিমি ডিস্টেন্স যদি সাইকেলে যেত তাহলে যেত কত পথ? 81। এখন মোটের উপরে ডিস্টেন্স কত গেছে সেটাকে মধ্যে রেখে দাও 61 এবং কোণে বিয়োগ করে দাও। এটা হচ্ছে 20 এবং এটা হচ্ছে কত? 25। 5 দিয়ে কাটাকাটি করলে 4:5। এইটা সবসময় কিসে পাবে? সময়ের অনুপাত পাবে, সময়ের অনুপাত পাবে। তাহলে অনুপাতের মোট কত হয়ে গেল? 9। এই 9-এর মানটায় মোট সময় বলা আছে 9। তোমাকে বার করতে হবে কতটা হেঁটে গেছো, হেঁটে কতটা পথ গেছো, হেঁটে কতটা সময় গেছো? 4 ঘন্টা। 4 ঘন্টা ধরে তুমি এখন কত বেগে গেছো? 4 বেগে গেছো। হেঁটে 4 ঘন্টা 4 বেগে গেছো, অতএব দূরত্ব হচ্ছে 16। পরপর 7টি সংখ্যার গড় 20 হলে বৃহত্তম সংখ্যাটি কত? তো পরপর সংখ্যা যদি বলে সেক্ষেত্রে মধ্যের সংখ্যাটা গড়ের মান হয়, মানে মধ্যের সংখ্যাটা কত হবে? 20। মধ্যের সংখ্যা এক্ষেত্রে কত নম্বর সংখ্যা হবে? 4 নম্বরটা। তো আমি দেখাচ্ছি তো কীভাবে করবো। 1 2 3 4 5 6 7, এই যদি 7টা পরপর সংখ্যা হয় তাহলে মধ্যের সংখ্যাকে 4তম পদ, 4তম পদটা মধ্যে হয় এবং সেই মানটা কত হবে? গড়ের মানটাই হয়, মানে 20 হবে। তাহলে এটা কত হবে? এটা 21 হবে, এটা 22 হবে এবং বৃহত্তম অ্যান্সার হবে কত? 23। তুমি ডাইরেক্ট করতে পারতে যে মধ্যের পদটা 4তম এবং শেষ পদ হচ্ছে 7, গ্যাপ কত? 3, অতএব 20-র সঙ্গে 3 বাদ দিতে হবে, 23 অ্যান্সার। 87,
দুই অঙ্কের একটি সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল 81 বলা হয়েছে এবং সংখ্যাটি থেকে 18 বাদ দিলে অঙ্কগুলির স্থান পরিবর্তন করে, মানে দশক প্লেস একক হয়ে যায়, একক প্লেস দশক হয়ে যায়। এই ধরনের অঙ্কর ক্ষেত্রে আমরা অপশান টেস্টিং করব। প্রত্যেকটা অপশান থেকে 18 বিয়োগ করে দেখব স্থান চেঞ্জ হচ্ছে কি না। 18 বিয়োগ করলে এটা 17 আসছে, অতএব 35 53 আসলো না, 35টা 53 হতে হতো, এটা বাদ। এখান থেকে যদি আমি 18 বিয়োগ করি এটাও তো হবে না, এটা 44 হয়ে যাচ্ছে, এটাও বাদ। 44 থেকে যদি 18 বিয়োগ করি 26 হয়ে যাচ্ছে, স্থান পরিবর্তন হচ্ছে না, এটাও হবে না। 53 থেকে যদি 18 বিয়োগ করো এটা 35 হবে, দেখতে পাচ্ছ 53 35 হয়ে গেছে, স্থান পরিবর্তন করে গেছে, অতএব এটাই অ্যান্সার। এই ধরনের অঙ্ক অপশান টেস্টিংয়ে সবথেকে তাড়াতাড়ি হবে। 88 যদি a এর 90% সমান b এর 30% হয়, তো এরকম অঙ্কর ক্ষেত্রে দুই দিকের পার্সেন্টেজ আসলে কেটে যাবে এবং 30 দিয়ে কাটলে এটা 1 হবে এবং এটা 3 হবে। তো সহজ কথা বলি যে a এর সঙ্গে এটা গুণ আছে সেটা b এর মান হয়ে যায় এবং b এর সঙ্গে এটা গুণ আছে সেটা a এর মান হয়ে যায়। ঠিক আছে, কী বার করতে বলেছে, যে b সমান a এর এত পার্সেন্ট, মানে কত পার্সেন্ট বার করতে হবে, b সমান এর কত পার্সেন্ট, a এর সাপেক্ষে বলছে মানে এটাকে নিচে রাখতে হবে, b কে নির্দিষ্ট করছে মানে বিটাকে উপরে লিখতে হবে এবং পার্সেন্টেজ করার জন্য ইন্টু 100। তাহলে দেখতে পাচ্ছ যে b কত পেয়েছি, b হচ্ছে অ্যাকচুয়ালি 3, তার উপরে 3 হবে, নিচে 1 ইন্টু 100 হয়ে গেল 300। এই 300টাই বলেছে 2x, 300 ইজিক্যাল টু 2x, তাহলে x কত, x হয়ে গেল 150। কোনো ত্রিভুজের 3টি কোণ যথাক্রমে এত এত হলে x সমান কত। আমরা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি জানি 180, তো এগুলো আমরা যোগ করব, 3x 2x আর 4x যোগ করলে কত হয়ে যায় 9x, মাইনাস এটা যোগ করলে 18, এর যে যোগফল সেটাই হচ্ছে 180। তাহলে 9x সমান কত লিখবে, 18 থেকে যোগ হয়ে যাবে 198, x কত হবে 9 দিয়ে ভাগ করে দাও 22, x এর মান 22। একজন মোটর আরোহী এ থেকে বি স্থানে 20 কিমি/ঘন্টা বেগে যায় এবং 30 কিমি/ঘন্টা বেগে ফিরে আসে, আরোহীর গড়বেগ কত। এগুলো খুবই সহজ অঙ্ক। গড়বেগের ফর্মুলা সবাই জানো, 2xy/x + y, বসিয়ে দাও 2 × 20 × 13 যোগ করলে হয়ে যাচ্ছে 50, 0 0 কেটে দাও, 5 দিয়ে কাটো, এটা 4, তার 4 3 12, 12 2 24 অ্যান্সার। তিনটি সংখ্যার অনুপাত এত এত হলে গসাগু 12 হলে বৃহত্তম সংখ্যাটা ভাগ করতে বলেছে। তো এই অনুপাতের যে গসাগু, সেই অনুপাতের গসাগু হচ্ছে 1, তাহলে 1 এর মান 12, বৃহত্তম সংখ্যা অনুপাতে কত 3, তাহলে 3 এর মান কত হবে 36।